আমরা জন্মাইছি স্যার, আমাদের মাঠ মরে গেছে, আমরা কি খাইয়া বাঁচবো? কোচের ভাবি এসে আমার ক্ষতি হয়ে গেছে স্যার, আমরা কি হবো? আমাদের কি টাকা দেওয়া লাগবে স্যার? আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মাঠের ক্ষতিপূরণ আমরা চাই। আমার এই সুজানগর থানা মধুপুর গ্রামে যে জুলাই বা ক্যানালে যে বীজ দিয়ে গেছে, দেশের উপকার স্বার্থে হলে এমপি সাহেব দেশে, কিন্তু এটা চিন্তা ভাবনা করে নাই যে কৃষকের এই পাটের কি হবে, এটি তারা চিন্তা ভাবনা করে নাই। কিন্তু এখানে সাধারণ মানুষ যারা এই গ্রাম অঞ্চলে বাস করে, 20 থেকে 30 বিঘে জমি একদম পাট। পাট হলো সূক্ষ্ম জিনিস, একটু বিষের বাতাস লাগলে এই পাট একবারে ঢলে পড়ে, এবং তাই হয়েছে। অনিশ্চিত ভাবে এই পাটটা রয়েছে। এবং আমার এই ভর্তুকিত বিঘিটা, যেমন আমি 2 বিঘে পাট, তার আমার 1.5 বিঘে জমি আমার একবারে নিঃস্ব হয়ে গেছে। 1 বিঘে জমি আমি রাখছি হলে 35,000 টাকা দিয়ে, তারপরে সার বিষ আছে, 2 বার পানি দিচ্ছি 5,000 টাকা দিয়ে। তাহলে আমরা গরিব মানুষ, এই হয়তো দুটো এখন পাট হয়ে গেছে মানুষ সমান, সেই পাটটার এই অনিশ্চিত ভাবে রয়েছে। এখন আমার এই গরিব মানুষের দেখার মতন আর কেউ নাই। এখন আপনারা দেশের আছে, এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে এই দেশে, আমার যাতে এটা করে কৃষকের দিক যাতে একটু খেয়াল করে, সেদিক আমরা আশাবাদী। কচুরি জলের সাথে কচুরি আছে, এটা বিষ প্রয়োগ করে মারার জন্য এটা ব্যবহার করছে। এই বিষ উড়িয়ে আসি বাতাসে সব কৃষকের মাঠ পুরাটা মাঠ এই জমিতে শেষ। আমার সঙ্গে 5-6 বিঘে পাট আছে, এই 6 বিঘে পাটই একই রকমের আছে। এই পাটের আমি পূর্ণ ক্ষতিপূরণ চাই, দাবি চাই, মানে ক্ষতিপূরণের দাবি এক কথা। আমার 1 বিঘে পাট জমাতে মনে করেন অনেক টাকা খরচ, 800-900 টাকা লেবার যদি কাজ করছি, 2 বার 3 বার করে পানি দিতে 2500 টাকা বিঘে পানির দাম নেছে। প্রতি বিঘে 4-5 টাকা লেবার লাগছে, 2 বার করে বাসন দিছি। যে সময় বীজ দেয় সে সময় আমি বললাম যে এইসব কচুরিগুলি আমার তো দরকার, কেন বীজ দাও, এই কথা বললাম। তবে এখন ধরেন যে ক্ষতি আছে, আমার ক্ষতিপূরণ দিই। আর কচুরি নিধনের জন্য যে বিষ প্রয়োগ করছে, এতে দেখা যাচ্ছে যে আশপাশের পাটগুলি নষ্ট হয়ে গেছে। শত শত বিঘে পাট আমাদের নষ্ট হয়েছে, এবং আমার ব্যক্তিগতভাবে 2 বিঘা পাট নষ্ট হয়েছে। এই বলেই আমার বক্তব্য। না, এর জন্য আমরা ক্ষতিপূরণ চাই। এর জন্য আমরা ক্ষতিপূরণ চাই। পাটের ক্ষতিপূরণ চাই, পাটের ক্ষতিপূরণ চাই। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি।